সম্মানিত বেগুনবাড়ি মণ্ডলপাড়া সমাজের আমার সামনে উপবিষ্ট ইসলাম দরদি মুসলিম ভাই ও বাবজি আমার, পর্দার অন্তরালে পর্দানাসীন দিনদার পরেশগার আমার মা ও ভগ্নীগণ, সমস্ত প্রশংসা স্তুতি আরাধনা হামদ সানা সে মহান আল্লাহ তাআলার জন্য, যে রব্বুল আলামিন প্রতি সপ্তাহের ন্যায় আজকেও আমাদের সকলকে নিজ নিজ কাজকর্ম ছেড়ে দিয়ে সলাতুল জুমা এবং তার সঙ্গে জুমার খুতবা শ্রবণ করতে আসার তৌফিক দান করেছেন। সে আল্লাহ তাআলার লাখো কোটি কোটি শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারি না। তাই আমরা সকলে সংক্ষিপ্তে একটি ছোট্ট বাক্যের দ্বারাই সে মহান মুনিবের দরবারে আমরা শুকর গুজার করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে সূরা বাকারার প্রথম দিকের কয়েকটি আয়াত পড়েছি। এই আয়াতকে সম্মুখে রেখে এবং সূরা আলার শেষের দিকে 3-4টি আয়াত পড়েছি। এই দুই জায়গার আয়াতকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আজকে প্রকৃতপক্ষে সফল কাম ব্যক্তি কারা সেই সম্পর্কে উল্লেখিত বিষয়ের উপরে আজকের জুমার খুতবা আমরা আলোচনা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা নির্বাচিত বিষয়ের উপরে আমরা নির্দিষ্ট সময় পর্যন্ত 12:30 পর্যন্ত 12:30 পর্যন্ত আমরা জুমার খুতবার আলোচনা করব ইনশাল্লাহ। আমাদের জুমার খুতবা ওভার হয়ে যায়, 5 মিনিট 10 মিনিট ওভার হয়ে যায়। এতে স্কুল যারা মাস্টার আছেন, মাস্টার মশাইদের একটু অসুবিধা। এই জন্য আমরা চেষ্টা করব 12:30-এর মধ্যে খুতবা শেষ করা ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যে সূরাটা তেলাওয়াত করেছি সূরাতুল বাকারা, কোরআনুল কারীমের মধ্যে সূরা ফাতিহার পরে পরে যে সূরা সেটা হলো সূরা বাকারা। বাকারা শব্দের অর্থ হলো গাভী। এই সূরাটা মদিনায় অবতীর্ণ হয়েছে। এই সূরার প্রথম দিকে কয়েকটি আয়াত আমরা পড়েছি যে, এবং এই আয়াতগুলোর মধ্যে থেকে আমরা আলোচনা করব যে প্রকৃতপক্ষে সাকসেসফুল কামিয়াবি সফল কাম ব্যক্তি কে বা কারা। আমরা নিজেদের সফলতা, নিজেদের সাকসেসফুল বোঝানোর জন্য আমরা অনেক কিছু করে থাকি। মনে করেন আপনি আপনার এক বন্ধুর বাড়ি গিয়েছেন, আপনার বন্ধুর বাড়ি গিয়েছেন, আপনাকে তার বাংলো ঘরে বা বৈঠক ঘরে, সে ঘরে আপনাকে বসার আসন করে দিয়েছে, বসতে দিয়েছে। আপনি সেই জায়গায়, সে ঘরে আপনি বসে আছেন। ঘরের চারিদিকে দেখছেন যে ক্রিকেট খেলোয়াড়দের যে ট্রফি দেওয়া হয় সে ট্রফিগুলো সাজানো আছে। ছোট ট্রফি, বড় ট্রফি, আরও বড় ট্রফি চারিদিকে আপনার আলমারিতে, তারপর সানসেটে বিভিন্ন জায়গায় সাজানো আছে। তার মানে আপনার সে বন্ধু তার নিজের সফলতা, তার নিজের সাকসেসফুল, তার নিজের কামিয়াবি প্রকাশ করছে যে দেখো যে আমি অমুক জায়গায় খেলতে গিয়ে আমি সেখানে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছি, আমি অমুক মাঠে খেলতে গিয়ে আমি ম্যান অফ দ্য সিরিজ হয়েছি, আমি অমুক মাঠে খেলতে গিয়ে আমি সেখানে চ্যাম্পিয়ন হয়েছি। এইভাবে তার ছোট বড় সমস্ত ট্রফিগুলো সাজিয়ে রেখেছে। আপনি বা আমি আরেক বন্ধুর বাড়িতে গেলাম, সেখানে গেলাম যে দেখলাম যে তার সমস্ত ডিগ্রির কাগজ, তার মাধ্যমিকের রেজাল্ট, তার এইচএসের রেজাল্ট, তার বিএ রেজাল্ট, তার এমএ রেজাল্ট, তার পিএইচডি
বিভিন্ন রেজাল্ট দেখছি এখানে ল্যামিনেশন করে দেওয়ালে টাঙানো আছে। তার মানে সে বলতে চাইছে যে আমি প্রতিটা স্তরে, আমি মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে, বিএ, এমএ, প্রত্যেক জায়গায় আমি কি করেছি, আমি সাকসেসফুল হয়েছি, আমি কামিয়াবি হয়েছি। কিন্তু প্রকৃতপক্ষে কে সাকসেসফুল, প্রকৃতপক্ষে কে কামিয়াব? আমরা হয়তো দুনিয়াতে কামিয়াব, কিন্তু আল্লাহ তাআলার কাছে কামিয়াবি কে? আল্লাহ তাআলা কাদেরকে সাকসেসফুল সার্টিফিকেট দিচ্ছেন? আসুন আমরা জেনে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আলিফ লাম মিম এই তিনটি অক্ষর, আলিফ লাম মিম এই তিনটি অক্ষর, এগুলোকে বলা হয় হুরুফুল মুকাত্তাআত। এগুলো কোরআনুল কারিমের মধ্যে বহু জায়গায় আছে। আলিফ লাম মিম, কোনো জায়গায় আছে আলিফ লাম মিম র, কোনো জায়গায় আছে তসিন, কোনো জায়গায় আছে ইয়াসিন, আবার কোনো জায়গায় আছে তহা, আবার কোনো জায়গায় আছে কাফ হা ইয়া আইন সদ, আবার কোনো জায়গায় আছে আইন সিন, আবার কোনো জায়গায় আছে কফ। এরকম বিভিন্ন জায়গায় এক এক কিছু কিছু সূরার মানে প্রথমে আল্লাহ তাআলা হুরুফুল মুকাত্তাআত দ্বারা সেই সূরাকে কি করেছেন, নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন। কেন? যে কোরআনুল কারিম, এই কোরআনুল কারিমটা হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পাঠানো মুজিজা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বহু মুজিজা দেওয়া হয়েছিল। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লাঠি দেওয়া হয়েছিল, লাঠির মুজিজা। আল্লাহ তাআলা মুসাকে বলছেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, হে মুসা তুমি যাও সে ফিরআউনের কাছে, ইন্নাহু তাগা, কেননা সে ফিরআউন সে কি করেছে, সে তার সীমা লঙ্ঘন করেছে। আল্লাহ তাআলা যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লাঠি দিয়ে ফিরআউনের নিকটে পাঠালেন আর মুসা আলাইহিস সালামকে বললেন যে তুমি ফিরআউনের সামনে কি করো, তোমার লাঠিকে ছেড়ে দাও, সে লাঠি কি হবে, বিশাল সাপ হয়ে যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরো মুজিজা দেওয়া হয়েছিল। তো অনুরূপ আল্লাহ তাআলা যেমন প্রত্যেক পয়গম্বরকে, প্রত্যেক রসুলকে মুজিজা অর্থাৎ অলৌকিক ক্ষমতা, এমন অলৌকিক ক্ষমতা যে ক্ষমতা কেবলমাত্র আল্লাহ তাআলা নবী এবং রসুলদেরকে দিয়েছিলেন, সেই ক্ষমতা দুনিয়ার কোনো ব্যক্তির ছিল না, দুনিয়ার কোনো জাদুঘরে ছিল না, সেটা কেবলমাত্র আল্লাহ তাআলা নবীদেরকেই দিয়েছিলেন, সেটা হলো মুজিজা। তো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যে মুজিজা দিয়েছিলেন, যেমন কাফেরেরা এক সময় বলছে যে মুহাম্মদ আপনি যদি এই চাঁদকে দ্বিখণ্ড করে দিতে পারেন তাহলে আমরা শাহাদাত পাঠ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে চাঁদের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করলেন, সঙ্গে সঙ্গে চাঁদ দ্বিখণ্ড হয়ে গিয়েছিল। এটাও আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুজিজা দান করেছিলেন যে তার আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ড হয়ে যাবে। আজকেও যারা বিজ্ঞানী তারা প্রমাণ করছে চাঁদে গিয়ে যে চাঁদের মধ্যখানে একটা ফাটা একটা দাগের মতো আছে। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতগুলো মুজিজা দেওয়া হয়েছিল তার মধ্যে সর্বশ্রেষ্ঠ যে মুজিজা সেটা হলো কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম এটা আরবি ভাষায়, কিন্তু এর বিভিন্ন ভাষায় এটাকে ট্রান্সলেট করা হয়েছে, অনুবাদ করা হয়েছে। কোরআনুল কারীমকে বাংলা ভাষায় অনুবাদ করা হয়েছে, কোরআনুল কারীমকে হিন্দি ভাষায় অনুবাদ করা হয়েছে, কোরআনুল কারীমকে ইংলিশ ভাষায় ট্রান্সলেট করা হয়েছে, বিভিন্ন ভাষাতে অনুবাদ করা হয়েছে এবং প্রত্যেকটা আয়াতের তাদের ভাষায় অনুবাদ করেছে। কিন্তু আলিফ লাম মিম বা আলিফ লাম মিম সদ বা আলিফ লাম র, এই যে কাটা কাটা যে অক্ষরগুলো, এই অক্ষরের অনুবাদ কোনো ভাষার অনুবাদক করতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত পারবেও না ইনশাল্লাহ। কেন? যে এটা আল্লাহ তাআলার চ্যালেঞ্জ। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করছেন, ও দুনিয়ার সাহিত্যিক, এ দুনিয়ার পণ্ডিত, তোরা কোরআনুল কারীম, পূর্ণ কোরআনুল কারীমকে তোদের ভাষাতে রূপান্তর করতে পারলেও
সূরা বাকারার প্রথমে যে আলিফ লাম মিম তিনটি অক্ষর আছে, এই তিনটি অক্ষরকে তোরা কিয়ামত পর্যন্ত তোরা ট্রান্সলেট করতে পারবি না, তোরা অনুবাদ করতে পারবি না। আজ পর্যন্ত যত বড়ই বিদ্বান হোক না কেন, যত বড়ই মুফাসসির হোক না কেন, যত বড়ই সাহিত্যিক হোক না কেন, কেউ আলিফ লাম মিমের অর্থ করতে পারেনি। আপনি তাফসির খুলে দেখুন, বড় বড় তাফসির, তাফসির ইবনে কাসির, তাফসির আহসানুল বায়ান, তাফসির তাবারি, বিভিন্ন তাফসিরে সেখানে একটা কথা তারা লিখেছেন, আলিফ লাম মিম, পাশে লেখা আছে ব্র্যাকেটের মধ্যে আল্লাহু আ'লামু বিমুরাদিহি। আলিফ লাম মিম এর অর্থ কেবলমাত্র আল্লাহ তাআলা তিনিই জানেন, আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। সম্মানিত উপস্থিতি, এত লম্বা ব্যাখ্যা করতে চাইছি না। তো আলিফ লাম মিম, এই আলিফ লাম মিম এগুলোকে বলা হয় হুরুফুল মুকাত্তাত। আপনি যদি আলিফ লাম মিম বলে কোরআনকে বন্ধ করে দেন, মানে আপনি 30টা নাকি পাবেন। এর দলিল সুনানে তিরমিজির মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কারা হারফান ফালাহু আশারু আমসালুহা, যে ব্যক্তি কোরআনের মধ্যে থেকে একটা মাত্র অক্ষর পড়বে, ফালাহু আশারু আমসালুহা, আল্লাহ তাআলা তার আমল নামায় 10টি নেকি লিখে দেওয়া হবে। তারপরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফালা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি এটা বলছি না যে আলিফ লাম মিম পূর্ণ একটা হরফ, অর্থাৎ ওয়াল আলিফ হারফুন ওয়াল লাম হারফুন ওয়াল মিম হারফুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এখানে আলিফ একটা পৃথক অক্ষর, লাম একটা পৃথক অক্ষর, মিম একটি পৃথক অক্ষর। অতএব কোনো ব্যক্তি যদি আলিফ লাম মিম পড়ে কোরআনটাকে বন্ধ করে দেয়, তার মানে সে 30 নেকির অধিকারী হয়ে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা কয়জন কোরআনকে মূল্যায়ন করতে শিখেছি? আমরা কয়জন কোরআনকে পড়তে শিখেছি? আমার তো মনে হয় যে যাদের মুসলিম ঘরে জন্ম হয়েছে তাদের প্রত্যেক ব্যক্তিকে কোরআন শিখতেই হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, কোরআনের শিক্ষা অর্জন করা, হাদিসের জ্ঞান শিক্ষা অর্জন করা প্রত্যেক মুসলিম নর এবং নারীর উপরে ফরজ। এ কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তারপরে চলুন, তারপরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা কোরআনকে চ্যালেঞ্জ করলেন প্রথমে, যে কোরআন হলো একটি চ্যালেঞ্জিং বুক, এর মধ্যে আলিফ লাম মিমের অর্থ তোমরা কেউ করতে পারবে না। তারপরে কোরআনের গ্যারান্টি, কোরআন যে কেমন বই এই সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, যালিকাল কিতাব, এই হলো এমন একটা কিতাব, লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আচ্ছা, আপনাকে যদি একটা বই দেওয়া হয় যে হাজী সাহেব চাচা এলেন একটা বই, এই বইটা আমি লিখেছি, এই বইয়ের মধ্যে কোনো ভুল নেই, আপনি কি করবেন? এখন বাড়ি যে আপনি দুপুরের খাওয়া দাওয়া না করে আপনি কি করবেন? সে বইকে আসর পর্যন্ত, মাগরিব পর্যন্ত আপনি পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনি কি করবেন? সে বইকে পড়বেন, আর পড়ার পরে আপনি কি করবেন? সে বইয়ের ভুল খুঁজে বের করার চেষ্টা করবেন। যে ইমাম সাহেব এত বড় চ্যালেঞ্জ করেছে যে এই বইয়ের ভিতরে কোনো ভুল নেই, আমি এই বই থেকে একটা ভুল বের করে দেখাবো। আল্লাহ তাআলা এই চ্যালেঞ্জ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজ থেকে যখন 1500 বছর আগে এই আয়াতকে অবতীর্ণ করেছিলেন, তখনই চ্যালেঞ্জ ছুড়েছিলেন যে যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাব হলো এমন একটা কিতাব, এই কোরআন হলো এমন একটা কোরআন, লা রাইবা ফিহি, এর ভিতরে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা প্রথমেই ভূমিকাতে চ্যালেঞ্জ করলেন। আমরা যখন মার্কেট থেকে, বাজার থেকে কোনো বই কিনে নিয়ে আসি, সে বইয়ে ভূমিকা লেখা থাকে, লেখকের কিছু ব্যক্তিগত কথা লেখা থাকে, আমি এই বইটা এই কারণে লিখেছি, এর জন্য লিখেছি, অমক আমাকে সহযোগিতা করেছেন এই বইটা লিখতে, এবং শেষে 2 লাইনে লেখা থাকে যে এই বইয়ের ভেতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার চোখে দেখবেন, আমরা যখন আগামীতে আবার এই বইটাকে সংস্কার করব, এই বইয়ের ভুল ত্রুটি আমরা সংশোধন করে নেব। প্রত্যেক লেখক এই লেখা লিখে থাকেন, কিন্তু আল্লাহ তাআলা এমন একটি বই
দুনিয়ার বুকে পাঠিয়েছেন, যে বইটা আমাদের শুধু এই ভারতবর্ষে নয়, যে বইটা আমাদের শুধু এই এশিয়া মহাদেশে নয়, যে বইটা সারা বিশ্বের মানুষ পড়ছে, যে ভাষার মানুষ হোক না কেন, যে কান্ট্রির মানুষ হোক না কেন, যে মহাদেশের মানুষ হোক না কেন, প্রত্যেক ভাষার মানুষ এই কোরআনুল কারীমকে পড়ছে। আর প্রত্যেককে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব হলো এমন কিতাব, এই বই হলো এমন বই যার ভিতরে কোনো সন্দেহ নাই, যার ভিতরে কোনো ভুল নাই, হুদাল লিল মুত্তাকিন। আর এই বইটা আমি কি করেছি, যারা মুত্তাকিন তাদের হেদায়েতের জন্য আমি পাঠিয়েছি, যাতে করে তারা এই বই থেকে তারা হেদায়েত গ্রহণ করতে পারে। আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য তারা যেন এই বই থেকে, এই বইকে গাইড বুক হিসাবে ব্যবহার করে, আমরা যদি কোনো জায়গায় ভ্রমণ করতে যাই, সাধারণত কোনো জায়গায় একটা অচেনা জায়গায় আমরা ভ্রমণ করতে গেলাম, ট্যুরে গেলাম, সেখানে আমাদেরকে কি করা হয়, সেখানে মানে ফুটপাতে বা হকারদের কাছে দেখা যায় যে কিছু গাইড বুক পাওয়া যায়। সাপোজ কেউ মুর্শিদাবাদে হাজারদুয়ারি গেলেন, হাজারদুয়ারি সেখানে লালবাগের পুরো হিস্টোরি গাইড বুক পাওয়া যায়। তারা বলে যে বইটা 20 টাকায় 25 টাকায় কিনেন, এই বইটা পড়লে কি করবেন, পুরো মুর্শিদাবাদের হিস্টোরি আপনি বুঝে যাবেন, এইখানে লেখা আছে। আপনি দার্জিলিং গেলেন, সেখানে গাইড বুক, বিভিন্ন জায়গায় যেখানে আমরা ট্যুরে যাই সেখানে গাইড বুক পাওয়া যায়। তো আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে যে হেদায়েতের রাস্তা যে আমাদেরকে দেখাবেন, এই হেদায়েতের রাস্তা দেখানোর জন্য আল্লাহ তাআলা গাইড বুক একটা পাঠিয়েছেন, যে সে গাইড বুকটার নাম হলো আল কোরআন। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি হেদায়েতের রাস্তায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা যে 5 ওয়াক্তের নামাজে আমরা সূরা ফাতিহা পড়ছি, সূরা ফাতিহাতে আমরা প্রতিবার আমরা চাইছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মাবুদ আমাদেরকে সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সোজা রাস্তা দেখাও। আমরা যে সোজা রাস্তা চাইছি, এই সোজা রাস্তা চাওয়ার জন্য, এই সোজা রাস্তায় যাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে গাইড বুক পাঠিয়েছেন। সেই গাইড বুকের নাম হলো আল কোরআন। আমরা যদি চলার পথে, আমরা যদি চলতে চলতে কোরআনুল কারীমকে ফলো করি, কোরআনুল কারীমকে দেখি, তাহলে কোরআনুল কারীম আমাদেরকে গাইড করবে, আমাদেরকে বলে দিবে যে তুমি যে রাস্তায় যাচ্ছ এটা পাপের রাস্তা, এই তুমি যে রাস্তায় যাচ্ছ এটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা, এই পথে গেলে তুমি জান্নাতে পেয়ে যাবে। আর তুমি যে রাস্তায় যাচ্ছ এই রাস্তায় তুমি এগোবে না, এই রাস্তায় গেলে তুমি কি করবে, সামনে তোমার অন্ধকার, সামনে তুমি জাহান্নামে পড়ে যাবে। কোরআন আমাদেরকে সেই গাইড করবে ইনশাল্লাহ। কিন্তু এই তো বললাম যে আমরা কয়জন কোরআনকে বুঝি, আমরা কয়জন কোরআনকে পড়ার চেষ্টা করি। এখন পর্যন্ত আমি 1 বছর আছি, এখন পর্যন্ত কোনো চাচা বা কোনো মুরব্বী আমাকে বলল না, মৌলভী সাহেব আমাকে এই দোয়া শিখিয়ে দেন, আমাকে সূরা ইখলাস শিখিয়ে দেন, আমাকে সূরা মাউনের মানেটা বলে দেন। এখন পর্যন্ত কেউ বলেনি। অর্থাৎ তার মানে কি, যে আমরা প্রত্যেকে জ্ঞানী, আমরা সকলেই জানি, কিন্তু না, আমরা কোরআনকে পড়ার চেষ্টা করি না। আমরা আমাদের সময়গুলোকে, আমাদের জীবনের যে গুরুত্বপূর্ণ সময়, যেই সময়টা কোরআন এবং হাদিসের পেছনে লাগানো উচিত ছিল, সেই সময়টা আমরা কি করছি, বাকি কোনো জায়গায় আড্ডা দিয়ে, সেখানে কারো পরচর্চা করে, সেখানে কারো গীবত করে আমরা জীবনের মূল্যবান সময়টা নষ্ট করে দিচ্ছি। জীবনে প্রথম 40 মাস 40 বছর তো মসজিদের মুখই দেখিনি। 40 বছর পর্যন্ত এমনও মানুষ আছি আমরা যে 40 বছর পর্যন্ত মসজিদের মুখ দেখিনি। মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ প্রতি ওয়াক্তে আমাদেরকে ডাক দিয়েছে, আমরা কেউ মসজিদে আসিনি, মুয়াজ্জিনের সেই ডাকে আমরা কর্ণপাত করিনি। এখন আমরা সালাত আদায় করছি শেষ বয়সে, এখন বুঝতে শিখেছি যে এক পা তো কবরে চলে গেছে, এখন তো মরতেই হবে। আমার তো চাচা কবরে চলে গেছে, আমার বাপদাদা কবরে চলে গেছে, এবার আমার পালা, এবার আমাকে কবরে যেতে হবে। তাই এখন নিরুপায় হয়ে এখন নামাজ পড়তে এসেছি। নামাজ পড়তে এসে সঠিকভাবে দোয়াটা জানি না, জিজ্ঞাসা করতে পারি না লজ্জার জন্য, যে হয়তো ভাববে যে এত বয়স হয়ে গেছে এই আয়াতুল কুরসি জানে না, এত বয়স হয়েছে এই সাজদার দোয়াটা জানে না। না, কোনো লজ্জার কারণ নাই। শিক্ষার জন্য
কোনো লজ্জার কারণ নাই। আপনি বলুন যে এই দোয়াটা জানি না, এই সূরাটা জানি না, এই আয়াতটা জানি না, ইনশাল্লাহ আপনাদেরকে বলে দেওয়ার জন্য প্রস্তুত আছি। তাই এই কোরআনুল কারীম যে ব্যক্তি পড়বে সে ব্যক্তির জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 10 করে নেকি দেওয়া হবে। আর এই কোরআনুল কারীম হলো মানুষের জন্য হেদায়েতের রাস্তা। হেদায়েত এটা আমাদের নিজেদেরকে খুঁজে নিতে হবে। যেমন আল্লাহ তাআলা বলেছেন ওয়া হাদাইনাহুন নাজদাইন, আমি তাদেরকে দুটো রাস্তা বলে দিয়েছি, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ তাআলা তাদেরকে জোর করে টেনে হেদায়েতের দিকে নিয়ে আসবেন সেটাও করবেন না, আল্লাহ তাআলা তাদেরকে ঠেলে যে কুফরের রাস্তায় ভরে দিবেন সেটাও করবেন না। আল্লাহ তাআলা বলছেন ওয়া হাদাইনাহুন নাজদাইন, আমি তাদেরকে দুটো পথ বলে দিয়েছি, কোন পথে গেলে খারাপ হবে, কোন পথে গেলে ভালো হবে। ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, হয় তোমরা শুকর করে হেদায়েতের রাস্তায় আসো, নতুবা তোমরা কুফরি করে এই রাস্তায় যাও। আমরা আমাদের জ্ঞানকে, আমরা আমাদের বিবেককে খাটিয়ে, আমাদের ঈমানকে আমরা কাজে লাগিয়ে আমরা কি করব, এই কোরআনুল কারীমের এই গাইড দেখে, কোরআনুল কারীম তেলাওয়াত করে, যে কোরআনুল কারীম আমাদেরকে কোন রাস্তায় যেতে বলে, কোরআনুল কারীম আমাদেরকে কোন রাস্তায় গেলে পাপ হবে বলে সম্পূর্ণ আপনি কোরআনের মধ্যে পেয়ে যাবেন। কিন্তু কোরআনকে বুঝতে শিখুন, কোরআনকে মূল্যায়ন করতে শিখুন, কোরআনকে পড়তে শিখুন। আপনি প্রতিদিন যদি দুটো করে আয়াত মুখস্থ করেন, আর এই দুটো আয়াতের যদি অর্থ মুখস্থ করেন, আপনি দুটো করে যদি প্রতিদিন আয়াত মুখস্থ করেন, আপনার এক মাসে আপনার 60টা আয়াত মুখস্থ হয়ে যাবে। বড় বড় আয়াতের কথা বলছি, বড় বড় যদি 2টি আয়াত আপনি মুখস্থ করেন, এক মাসে আপনার 60খানা আয়াত আপনার অনুবাদ সহ মুখস্থ হয়ে যাবে। সে আপনি যেমন মেধাবী হোক না কেন, 2টো আয়াত একদিনে মুখস্থ করা সেরকম কিছু কঠিন কাজ নয়। তাই কোরআনুল কারীম পড়ুন। যারা যুবক ভাই আমরা আছি, আমরা আমাদের যে নিয়ামত হিসাবে যে আমরা প্রত্যেকের কাছে মোবাইল ফোন পেয়েছি, এই মোবাইল ফোনকে আজকে আমরা নোংরা রাস্তায়, খারাপ রাস্তায় আমরা কি করছি, সময় কাটাচ্ছি। কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে কিছু ইয়ং ছেলেরা, কিছু এই জেনারেশনের ছেলেরা সেখানে ফ্রি ফায়ার, পাবজি, মারমার, ধর এসব আওয়াজ শোনা যাচ্ছে। কিন্তু তারা যদি এই মোবাইলে, আজকে কোরআন পাওয়া যাচ্ছে, আজকে এই মোবাইলের ভিতরে বুখারী হাদিস পাওয়া যাচ্ছে, মোবাইলের ভিতরে বাংলা বুখারী হাদিস, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ এবং বিভিন্ন যত রকমের তাফসির আছে সব কিছু বাংলায় এখন পাওয়া যাচ্ছে। এটা নয় যে আরবিতে আরও মৌলভী সাহেবের কাছে বুঝতে যেতে হবে, পড়তে যেতে হবে না, আপনি নিজেই পড়তে পারবেন। আপনি মোবাইলে সমস্ত কিছু, নামাজের দোয়া, নামাজের পরে কি কি জিকির আজকার আছে সমস্ত কিছু মোবাইলে পাওয়া যাচ্ছে। আপনি সঠিক রাস্তায়, আপনার জীবনের গুরুত্বপূর্ণ যে সময়, এই সময়টা আপনি কি করুন, এই রাস্তায়, হেদায়েতের রাস্তায় আপনি ব্যয় করুন ইনশাআল্লাহ। যাই হোক, সময় শেষ হয়ে গেছে। পরবর্তী আলোচনা আমরা আবার ইনশাআল্লাহ পরের জুম্মায় করব। আল্লাহ তাআলার জন্য আমাদেরকে সাকসেসফুল, আখেরাতের জন্য সাকসেসফুল, কামিয়াবি হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এ আল্লাহ, আমরা যারা অসুস্থ আছি আমাদেরকে তুমি আরোগ্য দান করো, আল্লাহুম্মা আমিন। এ আল্লাহ, আমাদের যারা আত্মীয় স্বজন বিছানাগত হয়ে আছে তাদেরকে তুমি আরোগ্য দান করো, আল্লাহুম্মা আমিন। এ আল্লাহ, আমাদের যারা আত্মীয় স্বজন কবরে চলে গেছে আল্লাহ, তাদের কবরকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো, আল্লাহুম্মা আমিন। এ আল্লাহ, আমরা আমাদের ছেলে মেয়ে যারা পড়ছে তাদের মেধাশক্তিকে তুমি প্রখর করে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা যারা টেনশনে ভুগছি, আমরা যারা দুশ্চিন্তায় ভুগছি, আমরা যারা শারীরিকভাবে অসুস্থ আছি আল্লাহ, তুমি প্রত্যেকের যে মুসিবতে আছে আল্লাহ, সকলের মুসিবতকে তুমি দূর করে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, দুনিয়ার সারা বিশ্বে যেখানে, যে কোণে, যে জায়গায়, যে কান্ট্রিতে মুসলমান তারা মাজলুম অবস্থায় আছে আল্লাহ, তুমি তাদেরকে সাহায্য দান করো, আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين.